হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আজ ৮ মে বৃহস্পতিবার। আজ সারা বিশ্বকে পবিত্র করতে ও মনুষ্য জীবকে সকল পাপ থেকে উদ্ধার করতে আজ এই ধরাধামে যে একাদশী তিথির আগমন ঘটেছে তার নাম হলো বৈশাখ শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রত। আজ সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই হয়তো এই পবিত্র মোহিনী একাদশী ব্রতটি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে নিশ্চয়ই পালন করছেন। তো ভক্তবৃন্দগণ, আজ ৮ মে বৃহস্পতিবার আপনারা খুব সকালেই ঘুম থেকে উঠে প্রথমে শয্যা ত্যাগ করে তারপর স্নান করে নেবেন এবং তারপর প্রত্যেক ভক্তবৃন্দরাই আপনাদের যে নিজ গৃহে যে ঠাকুর আছে অর্থাৎ শ্রী বিষ্ণুদেব ও শ্রীকৃষ্ণের যে বিগ্রহ বা মূর্তি আছে সেটিকে অবশ্যই ঘৃত প্রদীপ দিয়ে বিশেষ আরতি ও পূজা করবেন। তারপর ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী ব্রতটি অর্থাৎ মোহিনী একাদশী ব্রতটি আমি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এই কথা বলে শ্রীকৃষ্ণের সামনে মোহিনী ব্রতের সংকল্প নিতে হবে এবং সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। সেক্ষেত্রে এই মোহিনী একাদশী ব্রতের সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহার স্থিতা অহম অপরাহণি ভক্ষামি পুণ্ডরীকাক্ষম শরণমে ভবাচ্যুত। এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা আজ এই মোহিনী ব্রতের সংকল্প নেবেন। তো ভক্তগণ, আজ যেহেতু মোহিনী একাদশী মহাতিথি, তাই আজকের এই বিশেষ দিনে অবশ্যই কিন্তু ভক্তগণ আপনারা একাদশী ব্রতের পাশাপাশি এই মোহিনী ব্রতের ব্রত কথাটি অবশ্যই একটি বার হলেও শ্রবণ করবেন। কারণ আমরা সকল ভক্তবৃন্দ এটি জানি যে প্রত্যেকটি একাদশী বা ব্রত উপবাসের তিথিতে সেই ব্রতের ব্রত কথাটি অবশ্যই একটি বার হলেও শ্রবণ করতে হয় বা পাঠ করতে হয়। তাই ভক্তবৃন্দগণ, আজ আপনারা অবশ্যই এই পবিত্র মোহিনী একাদশীর ব্রত কথাটি আজ অবশ্যই পাঠ করবেন। যদি আপনার পক্ষে এই ব্রত কথাটি পাঠ করা সম্ভব না হয় তাহলে অন্য ভক্তের শ্রীমুখ হতেও ব্রত কথাটি শ্রবণ করতে পারেন, অথবা আমাদের আজকের এই ভিডিও থেকেও এই মোহিনী ব্রতের ব্রত কথাটি ভক্তি সহকারে শ্রবণ করতে পারেন। তাহলে চলুন ভক্তগণ, শ্রবণ করে নেওয়া যাক এই মোহিনী একাদশী ব্রত কথাটি। এবং ভক্তগণ, এই মোহিনী একাদশীর পরদিন পালনের সময়সূচি ভিডিওর শেষে দেওয়া হবে, তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। মোহিনী একাদশীর অপূর্ব ব্রত কথা। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশী কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠ দেবের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এ কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈষ্ণব বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্রুতিমান, মেধাবী, সুকৃতি, ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রীর সঙ্গে বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত।
পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রোধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সে বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো। কারাভোগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপাময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেকদিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৈণ্ডন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বৈশিষ্ট্য বললেন, কৈণ্ডন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সে ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এ ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করল। অবশেষে গুরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এ ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, যেহেতু এই মোহিনী একাদশী ব্রত পালিত হচ্ছে 8 মে বৃহস্পতিবার, সেক্ষেত্রে পরদিন 9 মে শুক্রবার পালিত হবে এই মোহিনী একাদশীর পালন। সেক্ষেত্রে 2025 সালে মোহিনী একাদশীর পালনের সময়সূচি হচ্ছে 9 মে সকাল 5:19 থেকে 9:43 মধ্যে আপনারা পালন কাজ সুসম্পন্ন করে নেবেন এই সময়ের মধ্যে। তো ভক্তবৃন্দগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।